প্রথমে তো অভ্রর কাছে। অভয়ের বাবা বলছেন হয়তো তাকে খুনই করা হয়নি, ওখানে হয়তো অন্য কোথাও খুন করা হয়েছে, হয়তো সেখানে এনে ফেলা হয়েছে এই কারণে যাতে তথ্য প্রমাণ লুট করা যায়। আমি কোথাও কানেকশন খুঁজে পাচ্ছি। হঠাৎ করে আরজি করের ভেতর মনে হলো বাথরুম বানানো খুব জরুরি হয়ে পড়েছে। আমি একটা পার্টিনেন্ট প্রশ্ন করতে চাই এবং আপনি যেটা বললেন সেই পয়েন্টটা আমি অ্যাড্রেস করব। প্রথমত, গতকাল বিনীত গোয়েল একটা প্রেস কনফারেন্স করেছেন এবং উনি বলেছেন যে 151 গ্রাম সেমেনের কথাটা যেটা সরিয়েছে সেটা ভুল। 151 গ্রাম সেমেন ছিল কিনা আমি বলতে পারবো না, কিন্তু যেটা পিএম রিপোর্টে আছে বলে আমরা জানতে পারি। আবার বলছি যে 151 গ্রাম হোয়াইটিশ ফ্লুইড ইন দ্য এন্ডো সার্ভাইকাল ক্যানেল, ঠিক আছে। এবার এই ব্যাপারটাকে খণ্ডন করার জন্য অলরেডি সংবাদপত্র প্রকাশিত বিনীত গোয়েল বলছেন যে 150 গ্রাম যেটা রয়েছে ওটা হচ্ছে ওয়েট অফ দ্য ইউটেরাস। এবার আমি বিনীত গোয়েলকে ডিরেক্ট প্রশ্ন করতে চাই যে দাদা, আপনি তো যথেষ্ট শিক্ষিত, আপনি আইপিএস অফিসার, আমরাও এখানে অশিক্ষিত লোকজন বসে নেই। আপনি কাইন্ডলি এটা বুঝিয়ে দিন যে 31 বছরের একটা মেয়ের ইউটেরাসের ওজন কিন্তু 60 থেকে 70 গ্রাম হয়, তাহলে বাকি ওজনটা কিসের? তার মানে কোনো ফ্লুইডের। এবার সেখানে যদি আপনি কনটেক্সটে আনেন যে ওয়ান টাইম ইজাকুলেশনে সেমেনের ওজন কত হতে পারে, সেটা 5 থেকে 7 গ্রাম বা 10 গ্রাম। এবার বাকি 70 গ্রাম বা 60 গ্রাম ওজনটা কিসের? খালি বডিলি ফ্লুইড নাকি অন্য কিছু? এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আসলে অঙ্ক গোজামিল দিয়ে এভাবে মেলানো যায় না, সেটা বিনীত গোয়েলকেও বুঝতে হবে। আরেকটা কথা, উনি কিন্তু এই জিনিসটা খণ্ডন করেননি। আরেকটা জিনিস যে 113টা কামড়ানোর চিহ্ন এই নির্যাতিতার বডিতে পাওয়া গেছে, এই জিনিসটা কিন্তু উনি খণ্ডন করেননি। এই প্রশ্ন উঠছে যে একজনের পক্ষে কি একটা শরীরের ওপর 113টা ক্ষতভাবে দেওয়া সম্ভব একটা সময়ের মধ্যে? আর কয়টা প্রশ্ন দেখুন, ডক্টর সন্দীপ ঘোষ, এই যে মহান ডাক্তার যিনি ভালো পায়ে প্লাস্টার করে দেন, যেই পা নাচানো যায় পরে, এই ডক্টর সন্দীপ ঘোষ এএনআইকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন ঘটনাটা ঘটার পরদিনই। উনি পরিষ্কার বলেছিলেন যে উনি নাকি আপ্রাণ চেষ্টা করেছিলেন এই নির্যাতিত থেকে বাঁচানোর জন্য, কিন্তু বাঁচানোটা নাকি আনঅ্যাভয়েডেবল ছিল, মানে নির্যাতিত মারা যাওয়াটা নাকি আনঅ্যাভয়েডেবল ছিল। তার মানে ওনার কথা থেকে কি এটা ধরে নেব যে ঘটনাটা ওনার সামনে ঘটেছে বা ঘটনা যখন ঘটে উনি সেখানে প্রেজেন্ট ছিলেন? এটা ওনার কথা, আমার কথা নয়। আরো একটা কথা, হ্যাঁ দ্রুত আমি বাকি একদম। আপনি যেটা প্লেস অফ অকারেন্সের প্রশ্নটা তুললেন, আমি সেই জায়গায় আসি যে হ্যাঁ, একটা প্রশ্ন উঠছে। দেখুন, একটা সরকারি হাসপাতালে এভাবে যদি রেনোভেশন করা হয় তার কিছু প্রক্রিয়া রয়েছে। একটা হচ্ছে প্রিন্সিপালের তরফ থেকে ওয়ার্ক অর্ডার বেরোতে হবে, তারপর পিডব্লিউডির তরফ থেকে নোটিফিকেশন, একজন কন্ট্রাক্টর অ্যাপয়েন্টেড হবেন এবং তারপর কাজকর্ম শুরু হবে। এ পুরোটা কি ফলো করা হয়েছে? আর যদি ফলো করা হয়ে থাকে, একদিনের মধ্যে কি করে পুরোটা ফলো হলো, এই একটা বড় প্রশ্ন। আসলে সরকারি কাজ একটা করতে মাসের পর মাস সময় লাগে, সেখানে রাতবিরেতে তার টেন্ডার পাস হয়ে গেল, সেখানে রাতবিরেতে সমস্ত কাজ হয়ে গেল। সেই নিয়ে প্রশ্ন আমরা করছি বিনীত বাবু এবং সমস্ত যারা রয়েছেন স্বাস্থ্য দপ্তরে। হ্যাঁ দ্রুত বাকি যেটা বলছি, তার মানে কি এটা হতে পারে যে যেই জায়গাটা ভাঙচুর করা হয়েছে ফরেনসিক এভিডেন্স ট্যাম্পার করার জন্য ওই জায়গাটা ইচ্ছে করে তাড়াহুড়ো করে ভাঙচুর করা হলো? আরেকটা কথা কিন্তু মনে রাখতে হবে, সিএম যে ওই নির্যাতিতার ফাঁসি চেয়ে একটা র্যালি করেছেন, খুব ভালো কথা। উনি ওই র্যালি থেকে কিন্তু একটা কথা বলেছেন যে যারা ওই দিন আরজি করে ভাঙচুর করতে গেছিল তারা নাকি এভিডেন্স ট্যাম্পার করার জন্যই ওখানে ভাঙচুর করতে গেছিল। এটা আমাদের কথা তো বটেই, সিএম নিজে বলছেন। এবার তার সঙ্গে আমরা দেখছি কয়েকজন যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে কয়েকজন তৃণমূলের কাউন্সিলর, লোকাল কাউন্সিলরদের খুব ঘনিষ্ঠ। এই গেল একটা দিক। দ্বিতীয় দিক, আমরা এই ভাইরাল ফুটেজ দেখেছি যে কয়েকজন যারা হাসপাতালে ঢুকেছিল তারা বলছে এই চল সেমিনার রুমে চল, সেমিনার রুমে চল। তার মানে কি ইচ্ছে করে তৃণমূল কংগ্রেস ওখানে গুন্ডা পাঠিয়েছিল যাতে সেমিনার রুমটাও ট্যাম্পার করা যায়, ধ্বংস করে দেওয়া যায়। এখানে কারণ উনি ডেডলাইন সেট করে দিয়েছে যাতে ট্যাম্পার করা যায়। এর বাইরে আর কিছু না। সন্দীপ বাবু, মহান প্রিন্সিপাল সন্দীপ বাবু, তার পরোক্ষ প্রত্যক্ষ সব রকম হাত রয়েছে বলে মনে করা হচ্ছে, আমরা মনে করছি। তার কারণ বিনীত গোয়েলকে উত্তর দিতে হবে। গোজামিলে অঙ্ক মেলানো যাবে না। বেশ, এক মিনিট অব্র, আমি শোনাবো। সন্দীপ বাবুর প্রতিবেশীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম এই মহান সন্দীপ বাবুর বিষয়ে। প্রতিবেশীরা কি বলেছেন শুনবো, ফিরবো আলোচনায়। প্রতিবেশী মানুষ হিসেবে ভীষণই স্বার্থপর মানুষ ছিল। পাড়ার প্রতিবেশী কারোর সঙ্গে ওনার কোনো সম্পর্ক রেখে চলতেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওনার এক স্ত্রী ছিল, সেই স্ত্রীর উপর উনি খুব অত্যাচার করতো, মারধর করতো, শারীরিক অত্যাচার। এবং সদ্য বাচ্চার বয়স যেদিন 14 দিন, তখন তার সেই ভদ্রমহিলার পেটে লাথি মেরে উনি অত্যাচার করতে ছাড়েনি। আমাদের এর আগে ছিল না, ছিল যে উনি বাজে, কিন্তু এতখানি বাজে সেটা আমরা কখনো অনুমান করতে পারিনি। আমরাও জানি উনি ভালো লোক ছিলেন না এবং ওনার স্ত্রী যিনি ছিলেন তার স্ত্রীকেও মারধর করে উনি তাড়িয়ে দিয়েছেন, এরকম অবস্থা। একদমই ভালো লোক না।
আমরা চাই এর শাস্তি হোক এবং এর সঙ্গে আরও যারা যারা জড়িত আছে প্রত্যেকে সেইভাবে শাস্তি দেওয়া হবে, আমরা সেইভাবে শাস্তিটা চাই। এর সমস্ত কিছুর যে বড় মাথা আছে আর যারা, সেই সব মাথাগুলোকে ধরা, এবং শুধু এই একটা র্যাকেট নয়, এদের সঙ্গে এদের অনেক রকম র্যাকেটের সাথে এরা জড়িত আছে, নোংরা র্যাকেটের সাথে। তার মতন বাজে লোক নাই, ওর পানিশমেন্ট হওয়া উচিত। আর যদি এই পানিশমেন্ট না হয়, কিছু বলার নাই, ওনার জঘন্যতম পানিশমেন্ট হওয়া উচিত। আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন, আমি এই ডাক্তারদের কাছে যাব, তাদের কথা শুনবো, তবে তার আগে আমার খুব মনে প্রশ্ন জাগছে। যে প্রতিবেশীরা জানতো যে সন্দীপ বাবু, সন্দীপকে সন্দীপ বললে তো খারাপ লেগে যাবে, সন্দীপ বাবু সম্মান করে বলি, সেই সন্দীপ বাবু কি করতেন, তার ডেইলি রুটিন কি ছিল, তারা এক্সপোজ করছেন, মুখোশ খুলে দিচ্ছেন। তাকে একদিকে 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করার পর তাকে রিওয়ার্ড দেওয়া হলো রাজ্য সরকারের তরফে, আরও উন্নত একটা পজিশন দেওয়া হলো, এবং তারই সঙ্গে সঙ্গে দ্বিতীয়ত এই আজকে চাপে পড়ে পিছিয়ে যাওয়া 43 জন চিকিৎসককে প্রথমে বদলি করার নির্দেশ যারা আন্দোলন করেছিলেন, তারপর পিছিয়ে যাওয়া। মণিশঙ্কর বাবু, আপনার মনে হচ্ছে না রাজ্য সরকার একদম ব্যাকফুটে, এবার আর বেরিয়ে আসার কোনো পথ পাওয়া যাচ্ছে না? মণিশঙ্কর বাবু, দেখুন, ব্যাকফুট ফ্রন্ট ফুট এইটা কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে সত্যি যে নির্যাতিতা, যিনি ধর্ষণ হয়েছেন, মারা গেছেন, তার জাস্টিসের জন্য আমরা সবাই আছি। এখন এই জায়গাটাতে এই যে প্রথমটা আপনি যখন শুরু করলেন, তখন দেখলেন সঞ্জয় কোথার থেকে এসেছিল, কোথায় মেয়েটি ছিল, সঞ্জয় কিভাবে ঢুকলো, আপনি একটা বর্ণনা দিলেন এবং ব্রেকিং নিউজ করে। তারপরে এখন দেখা যাচ্ছে মেয়েটির বাবা বলছে যে ওখানে মার্ডার করে হয়তো নিয়ে এসেছিল, ঘটনাটা ওখানে নাও ঘটতে পারে। এখন কথাটা হচ্ছে কি জানেন তো, এইটা না আমরা সবাই কিন্তু একটা খুব কনফিউজডের মধ্যে আছি। কতজন ছিল, সত্যি মার্ডার করে ধর্ষণ হয়েছিল কিনা, সেমিনার রুমেই ঘটনাটা ঘটেছিল কিনা। এবার আপনাকে বুঝতে হবে, আপনি আমি এইটার ব্যাপারে না, সিবিআই যতটা দক্ষ অতটা দক্ষ কিন্তু আমরা নয়। একদমই যেভাবে আপনারা কাটাছেড়া করছেন, বলতে দিন আমাকে। মণিশঙ্কর বাবু, এতে তো কোনো সন্দেহ নেই, ধর্ষণ এবং মার্ডার হয়েছে, আপনার কি সন্দেহ আছে? ধর্ষণ মার্ডার হয়েছে সেটা নিয়ে সন্দেহ নেই, কিন্তু আপনি যেভাবে তৈরি করে, না এটা সিবিআই এর কথা, আমি কিছু তৈরি করিনি স্যার। সিবিআই আপনাকে বলেছে, ও স্যার, সিবিআই সূত্রে বলতে দিন, যে কোন সংবাদ মাধ্যম দেখেন, একদম কথা ঘুরিয়ে লাভ নেই মণিশঙ্কর বাবু। বার্তাটা মণিশঙ্কর বাবু, গোটা সংবাদ মাধ্যমে সিবিআই সূত্রে এই খবর আপনি অত শুনেননি, আপনি শোনেননি মণিশঙ্কর বাবু, আপনি খবর দেখেন। আপনার মতো করে আমি নাও শুনতে পারি। বলুন, আমাদের সবারই যেটা দাবি, যত দ্রুত যে এই নির্যাতিতার ফাঁসি হোক, কঠোরতম শাস্তি হোক, কিন্তু নির্যাতিতার ফাঁসি মনেটাই আছে, নির্যাতিতার ফাঁসি না, মনেটাই আছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, মনিরাও বললেন, মানুষ চায় না দোষীরা শাস্তি পাক। আচ্ছা ওকে, হাততালি দিতে ওকে, স্লিপ অফ টাং হয়েছে, তার জন্য ফাঁসি হোক। কিন্তু নির্যাতনটা যেটা হয়েছে, যারা করছে তাদের ফাঁসি হোক। কিন্তু এইটা নিয়ে আপনাকে জানতে হবে, এই যে ডাক্তারবাবুরা, এদেরও দুটো দল আছে, এরা পার্টি করে, পলিটিক্সের সঙ্গে সরাসরি যুক্ত। বুঝলাম, পলিটিক্স কি পলিটিক্স হচ্ছে? শুনুন, এখানে ভোট হয়, আপনি জানেন ডাক্তারদের ভোট হয়। এই যে হবে না ভাই, অব্রত তুমি সবকিছু জানো না পৃথিবী? না আমি তো জানি না, তো আপনি তো জানেন, আপনি তো জানেন, আপনি নির্যাতিতার ফাঁসি চাইছেন, আপনি জানেন, আপনি বলুন। আমি চাইনি, আপনি চাইছেন। বাইন্ডিংস আছে, একটা মেয়ের নাম করা উচিত নয়, এটা অপরাধ। হ্যাঁ, বিনীত গোয়েল যেদিন প্রথম প্রেস কনফারেন্সটা করেছিলেন, নিজে নাম করেছিলেন, তাহলে উনি অ্যারেস্ট হবেন না কেন? বলুন বলুন। এবং ডক্টর সন্দীপ ঘোষ নবার নির্যাতিতার নাম নিয়েছে, সুপ্রিম কোর্টের গাইডলাইনকে পুরো কারুর কথা শোনা যাবে না, থামাতে হবে আমাকে, কারুর কথা শোনা যাবে না। মণিশঙ্কর বাবু, 1 মিনিট, মণিশঙ্কর বাবু 10 সেকেন্ড দিলাম, শেষ করুন। হ্যাঁ, 1 মিনিট, অব্র শোনাই যাবে না, তোমার কথাও শোনা যাবে না, শেষ করুন। হ্যাঁ, একটা মেয়ের নাম নেওয়াটা অপরাধ, সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে, কিন্তু একটা মেয়ে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেভাবে কাটাছেড়া করে আলোচনা করছে, সেটাও কিন্তু খুব ভালো জায়গায় মানুষ নিচ্ছে না। কতটা ফ্লুইড পাওয়া গেছে এটা নিয়ে আলোচনা হচ্ছে টিভিতে বসে। আপনি বলছি আসল জায়গাটা, মণিশঙ্কর বাবু আসল জায়গাটা আমরা চাই, বুঝলাম, আসল জায়গা রাজনীতির ডিভিডেন্ড নিতে চাইছে, বেশি আসল জায়গা চাই। এবার ডিল পড়েছে, 1 মিনিট, বাকিদের কথা বলতে দিতে হবে। হ্যাঁ, কেন ডিসকাশনকে বলার জন্য তো ডেকেছেন। না আপনি বললেন তো মণিশঙ্কর বাবু, বললেন। 1 সেকেন্ড, আপনার সময় কি বললাম, অডিও থামাতে হবে, নাহলে আমাকে উঠে গিয়ে ওখান থেকে বলতে হবে। 1 মিনিট,